عن أبي أمامة رضي الله تعالى عنه জলিল কদর সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসা লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দাওয়া বছরের মধ্যে 5টি রাত রয়েছে যেই রাতের মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার দোয়া দরখাস্ত কখনো ফেরত দেয় না। তার মধ্যে প্রথম হচ্ছে আউয়ালু মিন রজবিন, প্রথম রাতটি হচ্ছে রজবের প্রথম রাত, অর্থাৎ রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর যে রাত শুরু হয় ওই প্রথম রাতটি দাওয়াত তথা দোয়া কবুল হওয়ার রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আর শাবান মাসের মধ্যভাগের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। সেই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, ওই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেই। তার বান্দা যতই গুনাহ করুক না কেন, পাহাড় সমপরিমাণ গুনাহ বোঝা নিয়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে রোনাজারি করে দোয়া করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দোয়া কবুল করে নেই। ওয়া লাইলাতুল জুমআহ, অর্থাৎ জুমার রাত্রি, জুমার যে রাত সেই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। ওয়া লাইলাতুল ফিত্র, লাইলাতুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের যে রাত, শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার সময় যেই দিনটা রয়েছে, যে রাত, সেই রাতের মধ্যে আল্লাহ তার বান্দার দোয়া কবুল করে নেন। ওয়া লাইলাতুন নাহর, অর্থাৎ কোরবানি ঈদের আগের রাত, যেদিন আমরা কোরবানি করি ওই কোরবানির আগের দিন, আগের রাত, সেই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে নেন। জলিল কদর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি শাবান অর্থাৎ শাবানের মধ্য ভাগের মধ্যে যখন লাইলাতুন নিসফি শাবান আগমন করি ফাকুমু লায়ালিহা, তাহলে তোমরা ওই রাতের মধ্যে ইবাদত করো, অর্থাৎ রাতকে জাগ্রত করে রাখো। ওয়াসুমু ইয়াওমুহা, এবং তার দিনের মধ্যে তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পর থেকে প্রথম আসমানের মধ্যে নেমে আসেন, অর্থাৎ দুনিয়ার আসমানের মধ্যে তিনি নেমে আসেন। ফায়াকুলু, অতঃপর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, কে আছো গুনাহ মাপ চাওয়ার, আসো আমার কাছে গুনাহ মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব। আগফিরু লাহু, আমি তোমাকে মাফ করব। আলা মুস্তারজিকিন, কে আছো রিজিক অন্বেষণকারী, কে আছো রিজিকে কষ্ট পাচ্ছ, রিজিকে পাচ্ছ না, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। ফারযুকহু আলা মুবতালা, কে আছো নিঃস্ব, ওয়াকিবহু, আমি তোমার সেই নিঃস্বতা দূর করব। আলা কাজা আলা কাজা, এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারাটা রাত তার বান্দাদেরকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। এই হাদিস খান রয়েছে সুনান ইবনে মাজাহ 1388 নং হাদিস। এরপরে শাবানের ফজিলত সম্পর্কে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, قالت, তিনি বলেন
ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর রসুলকে হারিয়ে ফেললাম। লাইলাতুন, রাতের মধ্যে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আমার হুজুরের মধ্যে ছিলেন। হঠাৎ করে আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। ফাখারাজতু, অতঃপর আমি বের হয়ে গেলাম। ফাইজা হুয়াল বাকি, আর ওনাকে আমি জান্নাতুল বাকির মধ্যে পেয়ে গেলাম। ফাকালা, তিনি বললেন, আকুনতি তাখাফিন, তুমি কি ভয় পেয়েছ, ভয় করেছ, ইয়াখিফাল্লাহু আলাইকা, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে খেয়ানত করেছে। কুলতু, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি মনে হয় আপনার কোনো আজওয়াজ মুতাহহারার হুজরাতের মধ্যে এসেছেন। ফাকালা, তিনি বললেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, লাইলাতুন মিন নিসফি শাবানের অর্ধরাত্রির মধ্যে, অর্ধভাগের রাত্রির মধ্যে সামাঈদ দুনিয়া, অর্থাৎ প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গানামিন কালব, অর্থাৎ বনি কলব গোত্রের মধ্যে যতগুলো ভেড়া, দুব্বা, ছাগল রয়েছে এবং তাদের শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে, সেই পশম সম পরিমাণ আল্লাহর বান্দাদেরকে এই রাত্রির মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা, জলিল কদর সাহাবী, সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, জাআনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম লাইলাতুন নিসফি শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন জিবরিল আমিন আমি রাসূলের দরবারে আসলেন। সেই দিনটি ছিল, সেই রাতটি ছিল লাইলাতুন নিসফি শাবান। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা' রাসাকা, আপনি আপনার মাথা মোবারক তুলুন, ইলাস সামাই, আসমানের দিকে, অর্থাৎ আপনি আপনার মাথা মোবারক একটু তুলুন, আসমানের দিকে তাকান। ফাকুলতু মা হাযিহি লাইলা, আমি বললাম, হে জিবরাইল, এটা কেমন রাত, যে রাত্রিতে তুমি আমাকে আসমানের দিকে তাকাতে বলছো? ক্বালা হাযিহি লাইলাতু, এটা এমন একটি রাত, অর্থাৎ জিবরিল আমিন বললেন, এটা এমন একটি রাত, ইফতাহুল্লাহু ফিহা সালাসামিয়াতা বাবিন মিন আবওয়াবির রাহমা, এটা এমন একটি রাত, যে রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার 300 রহমতের দরজা খুলে দেন। ইয়াগফিরুল্লাহু জামিআল মুশরিকিন ওয়াল মুশাহিন, এবং এই রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং জাদুকারী। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রোজার ফজিলত সম্পর্কে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সায়ামা মিন শাবান ইয়াওমান, যে ব্যক্তি শাবান মাসে একদিন রোজা পালন করলো, হারামাল্লাহু জাসাদাহু আলান নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হয়। ওয়া কানা রাফিকি ইউসুফা ফিল জিনান, আর জান্নাতের মধ্যে আমার ওই উম্মত হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অবস্থান করবেন। ওয়া আ'তাহুল্লাহু সাওয়াবা আইয়ুব ওয়া দাউদ, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব দান করবেন। ফাইন উতিম্মা শাহরা কুল্লাহ, আর সে যদি এভাবে সারা মাসকে যদি রোজা এবং বিভিন্ন ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়,
হাওয়ানাল্লাহু আলাইহি সাকারাতুল মউত, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মত থেকে সাকারাতের মউতের কষ্ট, মউতের যন্ত্রণা তার থেকে তুলে নেওয়া হবে। ওয়া দুফিআ আনহু যুলমাতুল কবর, এবং তার অন্ধকার কবরকে আলোকিত করে দেওয়া হবে, অর্থাৎ তার কবর থেকে অন্ধকার তুলে দিয়ে নূরে নূরান্বিত করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান, রজব এবং শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু রাজাবিন আলা সাইরি শুহুরি কাফাদিলিল কোরআন। রজব মাসের ফজিলত হচ্ছে, রজব মাসের ফজিলত, রজব মাসের সম্মান হচ্ছে সাইরি শুহুরে, সমস্ত মাসের মধ্যে রজব মাসের মর্যাদা এমন, কাফাদিলিল কোরআন আলা সাইরিল কালাম, যেমনিভাবে আসমানি সমস্ত কালামের মধ্যে যেভাবে কোরআনের মর্যাদা, সেভাবে সমস্ত মাসের মধ্যে রজব মাসের মর্যাদা আল্লাহর নিকট। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াফাদুলু শাবান আলা সাইরি শুহুরি কাফাদিলি আলা সাইরি আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপর যেমন আমার শ্রেষ্ঠত্ব রয়েছে, আমার মর্যাদা রয়েছে, তেমনিভাবে সমস্ত মাসের মধ্যেও শাবানের মর্যাদা, শাবান মাসের সম্মান তদ্রূপ। ও রমাদান আলা সাইরি শুহুরি কাফাদিলিল্লাহি আলা খালকি, রমজান মাসের ফজিলত হচ্ছে সমস্ত মাসের মধ্যে যেমনিভাবে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর মর্যাদা, তেমনিভাবে সমস্ত মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা আল্লাহর নিকট ততটুকু। আলহামদুলিল্লাহ। জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন আফদালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা সম্পর্কে, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম মর্যাদা এবং ফজিলতপূর্ণ রোজা কোনটি? ফাকালা, তিনি বললেন, সিয়াম শাবান, শাবান মাসের রোজা আল্লাহর নিকট রমজানের পরে সবচেয়ে বেশি সম্মানিত। জলিল কদর সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ, জলিল কদর সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কলা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, রাআইতুকা তাসুমু মিন শাবান সাওমান, আপনাকে শাবান মাসের মধ্যে এমন রোজা রাখতে দেখি, লা তাসুমহু ফি শাইইন মিনাশ শুহুরি, যে অন্য মাসের মধ্যে, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের মধ্যে আপনাকে এমনভাবে রোজা রাখতে দেখি না। ক্বালা যালিকা শাহরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটি মাস, ইয়াগফুলু আনহুন নাস বাইনা রজব ওয়া শাবান, যেই মাসটি রজব এবং রমজানের মধ্যখানে হওয়াতে মানুষ এই মাসটার মধ্যে গাফেলতির মধ্যে থাকে। অথচ তারফাউ ফিহি আমালুন নাস, এই মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলনামা আসমানের মধ্যে নিয়ে যায়। ফায়ুহিব্বু আন ইয়ারফা আমালি আনা সাইমুন, আর আমি চাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আমলকে এই মাসের মধ্যে আল্লাহর দরবারে এমনভাবে উপস্থাপনা করুন যে আমি রোজাদার অবস্থায় থাকি। সেই জন্য এই মাসের মধ্যে আমি বেশি বেশি রোজা পালন করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, আতাদরুনা লিমা সুম্মিয়া শাবান, হে আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসকে কেন শাবান নাম রেখেছেন? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমরা সাহাবায়ে কেরামরা বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা লিআন্নাহু ইয়াতাশাআবু ফীহি খায়রু কাসীর, এটাকে শাবান হিসেবে নামকরণ করা যায় এই জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে অসংখ্য ইবাদতের এবং সওয়াবের শাখা প্রশাখা বিস্তীর্ণ করে দেন, শাখা প্রশাখা বের করে দেন, যাতে ইবাদতের জুরি, আমলের জুরি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি।
সেই জন্য আল্লাহ ইবাদতের বিভিন্ন শাখা প্রশাখা বের করে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করেন, শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস, ও রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। শাবানু হুয়াল মুকাফফিরু, শাবান মান হচ্ছে গুনাহ ক্ষমা করার একটা মাস। ও রমাদান হুয়াল মুতাহহির, আর রমজান হচ্ছে পবিত্রতা অর্জনকারী মাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও বলেন যে শাবানু জুন্নাতুম মিনান নার, শাবান হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ করার ঢাল স্বরূপ। ফামান আরাদা আন ইউলাক্কানি, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, ফালিয়াসুমহু, সেই জন্য এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখে। ওয়ালাউ বিসালাসাতি আইয়াম, যদিও একেবারে 3 দিন হলে, 3টা রোজা হলে রাখিও। এবং উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা আহাব্বুশ শুহুরি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান। যে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অত্যাধিক পছন্দনীয় মহব্বতের মাস হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ফজিলত বর্ণনা করে বলেন, মান সায়ামা আউয়ালা খামসিন মিন শাবান, যে ব্যক্তি শাবান মাসের প্রথম বৃহস্পতিবার রোজা রাখবে, ওয়া আখিরু খামসিনা মিনহু, এবং শেষের বৃহস্পতিবার রোজা রাখবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপর ওয়াজিব হয়ে যায় যে এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। অর্থাৎ যে ব্যক্তি শাবান মাসের প্রথম বৃহস্পতিবার এবং শেষ বৃহস্পতিবার রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, লাইলাতুন নিসফে শাবানের মধ্যে বেশি বেশি আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এবং এই মাসকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শক্তি সামর্থ্য কামনা করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।